पवित्र 12वें रबीउल अव्वल पैगंबर के जन्मदिन के मौके पर फातमारी जामे मस्जिद कमेटी ने एक सामाजिक पहल की। बुधवार को चोपड़ा ब्लॉक के चुटियाखर ग्राम पंचायत के मुंशीगाज प्राइमरी स्कूल के परिसर में एक रक्तदान और मुफ्त आंखों की जांच शिविर का आयोजन किया गया। आयोजकों का दावा है कि ये कार्यक्रम 2019 से लगातार चल रहा है और इस साल ये 8वां साल था। स्थानीय निवासियों की सहज भागीदारी ने शिविर के आसपास बहुत उत्साह देखा गया। उत्तर बंगाल मेडिकल कॉलेज के एक प्रतिनिधिमंडल ने रक्त एकत्र किया। पिछले साल 67 यूनिट रक्त एकत्र किया गया था, लेकिन इस बार 100 यूनिट से अधिक रक्त एकत्र करने का लक्ष्य रखा गया है। उद्यमी जाकिर हुसैन ने कहा कि ये पहल परेशान और तत्काल जरूरत वाले आम लोगों के साथ खड़े होने के लिए है। कार्यक्रम में चोपड़ा पंचायत समिति के सहायक अध्यक्ष फजलुल हक, नजीमुद्दीन, अंसारुल हक सहित स्थानीय गणमान्य लोग मौजूद थे। फजलुल हक ने पहल की प्रशंसा की और कहा कि धार्मिक समारोहों के साथ साथ सामाजिक सेवा कार्यक्रम बहुत सराहनीय है। तो ভালোই। এর আগে তো নবী জন্মদিন উপলক্ষে আমরা অনেক দিন ঘুরে বেড়াইছি, অনেক দিন ছোটবেলা থেকে ঘুরে বেড়াইছি। তারপরে 2019 থেকে আমরা এই যে রক্তদান শিবিরটা আর কি উদ্যোগ নিয়ে আর কি প্রতি বছরে আর কি এই নবী জন্মদিন উপলক্ষে এটা পালন করতেছি। আর সবারই মোটামুটি উদ্যোগ নিয়ে মানে আর কি যে ছোট ছোট ফ্যামিলিগুলো যে ব্লাড কিনতে পারছে না আর কি, তাদের কাজে লাগতেছে। সে আমাদের শিলিগুড়ি মেডিকেল কলেজ থেকে আসতেছে টিম, তারাই নিয়ে যাচ্ছে আর কি। মানে আপনার মতো যুবকরা দেখা যাচ্ছে দৈনন্দিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? হ্যাঁ, যারা ঘুরতেছে সে ঘুরুক, সে ব্যাপার আলাদা, কিন্তু সবাই তো এখানে আর থাকতে পারছে না। কিন্তু ওরা ঘুরে শেষ হয়ে যাওয়ার পর এখানে এসে ব্লাড দিয়ে যেন। প্রথমে আমি এই মুন্সিগঞ্জ ফাটামারি জামে মসজিদের উদ্যোগে যে স্বেচ্ছায় 8তম রক্তদান শিবির আয়োজন করা হয়েছে, এই মহৎ দিনে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে যে আয়োজন করা হয়েছে এবং এই রক্তদান যে একজন মানুষের প্রাণ বাঁচতে পারে এবং সমাজ সেবামূলক যে কাজ, এই কাজের উদ্যোগে যারা নিয়েছেন তাদেরকে আমি প্রথমে স্যালুট জানাই। যে অনেক এই দিনটিকে উপলক্ষে বিভিন্ন রকম ধর্মীয় উৎসবে মেতেছেন, কিন্তু ব্যতিক্রমভাবে আছে ফাটামারি এবং যে মুন্সিগঞ্জে জামে মসজিদ উদ্যোগে যে অনুষ্ঠান করা হচ্ছে স্বেচ্ছায় মানুষের কাজে লাগানোর জন্য, তার জন্য হচ্ছে কি আমি এদেরকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই এদেরকে। আজ থেকে আমার 8তম নবীর জন্মদিন উপলক্ষে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির ফাটামারি জামে মসজিদ কমিটির উদ্যোগে এবং আমাদের ছেলেপেলেরা সবাই মিলিত হয়ে এটা আহ্বান করছি। আর যারা বাইরে আছে রক্ত দেওয়ার জন্য ইচ্ছুক হয়ে আসুন। এটা অ্যাকচুয়ালি ফাটামারি মসজিদ কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও 8তম মানে 8বার, এবার নিয়ে 8বার এই ব্লাড ডোনেশন ক্যাম্প, সাথে চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য শিবির আমরা প্রত্যেক বছরের ন্যায় এই বছরও নবীজির জন্মদিন উপলক্ষে পালন করি। কতজনের আশঙ্কা করছেন রক্ত? এটা 100+ আমরা চেষ্টা করতেছি। গতবার 67 হয়েছিল। যারা প্রথমবার রক্ত দিবি আর কি, তাদের বিষয়ে কী বলবেন? এটা তো আমি বলবো যে সবাই রক্ত দিলে আপনার যেটা নিয়ম সায়েন্স হিসেবে যে 40 দিনে ব্লাডটা হয়ে যায়, তো সবাইকে আসার আহ্বান জানাচ্ছি। কোথায় করলেন আজকে আপনারা এটা হচ্ছে মুন্সিগঞ্জ। এটা হলো আজকে আমরা এই রক্তদান শিবিরকে ব্যতিক্রম বলবো না, কারণ আজকের দিনটি হলো খুব পবিত্র দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে জন্মদিন। এই জন্মদিন আমরা অত্র এলাকায় এই জন্মদিন পালন করে চলেছি। তৎসঙ্গে মুন্সিগঞ্জ জামে মসজিদ কমিটি প্রতি বছরেই এই রক্তদান শিবিরটাকে পালন করে আসে। তো সেই হিসাবে আজকে এদের 8ম রক্তদান শিবির। এই 8ম রক্তদান শিবিরে এরা কর্মসূচির কাজ চলছে। আমাদের যুবক ভাইয়েরা আসছে, স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু স্বেচ্ছায় রক্তদান করছেন, এটাকে আমরা সাধুবাদ জানাবো। তৎসঙ্গে আমি বলতে চাই, অত্র এলাকায় আমরা যারা বসবাস করি, এই এলাকায় কিছু একটা মানুষের ভাবনা আছে যে রক্ত দিলে কি হয়, রক্ত দিলে হয়তো আমার ক্ষতি হবে, স্বাস্থ্যের ক্ষতি হবে। এটা হয়তো ভুল ধারণা। আমি তাদের সাথে বলতে চাই যে রক্ত দিলে মানুষের কিছু হয় না, যুবকের কিছু হয় না। এক বিন্দু রক্ত দিলে আজকে হয়তো আমাদের একটা জীবন পেয়ে যেতে পারি। এবং আমাদের রুগীগুলো যখন হসপিটাল কি নার্সিংহোমে থাকে, তারা কিন্তু সেই এক ফোঁটা রক্তের জন্য বা এক পেগ রক্তের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, কোনো সময় অর্থ দিলেও টাকা দিলে কিন্তু রক্ত পাওয়া যায় না। সেই জন্য আমি অত্র এলাকার যে আজকে এই জামে মসজিদ কমিটির পক্ষ থেকে যে রক্তদান শিবির করেছেন,
তাদেরকে আমি পুনরায় আবার হাজারো নমস্কার করব এবং সাধুবাদ জানাবো। এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি। ফাটামারি জামে মসজিদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আজকে একটি মহৎ দিন, বিশেষ দিন, যেটা হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী মানুষের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিশেষ ব্যক্তি বা বিশেষ একজন মানব। তাহলে তার উদ্যোগে প্রতি বছরে এই ফাটামারি জামে মসজিদে এবারে অষ্টম 8 বারের জন্য রক্তদান শিবির করছেন। এতে আমি সর্বধর্ম সমন্বয়ের মানুষকে ধন্যবাদ জানাবো, হিন্দু মুসলিম সকলকে ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো ফাটামারি এরা এই উদ্যোগটাকে প্রতি বছরের ন্যায় ধরে রাখছে, আগামীতেও ধরে রাখবে এবং এই বিশেষ দিনটিকে একটি অন্যান্য মানুষ বিভিন্নভাবে উপভোগ করে, কিন্তু আমরা আজকে এই মহৎ অনুষ্ঠানে দেখতে পাচ্ছি যে আজকে 1 ফোঁটা রক্তের জন্য, 1 ইউনিট রক্তের জন্য অনেক মুমূর্ষ রোগী হচ্ছে, প্রাণ যায়। আর এই বিশেষ দিনটাকে অন্যভাবে যারা উদযাপন করছে তার থেকে আরও বিশেষ, যেটা হচ্ছে রক্তদান শিবির। এর জন্য এই আয়োজকগণ, যেটা হচ্ছে মানুষের মধ্যে মানবতার পরিচয় মানে যে দিচ্ছেন এবং সকল ধর্মের মানুষের জন্য এই রক্ত নর্থ বেঙ্গল মেডিকেলে যাবে এবং সেখান থেকে কে পাবে, কার রক্ত, রামের রক্ত রহিমের জায়গায় যাবে, রহিমের রক্ত রামের জায়গায় যাবে এবং মুমূর্ষ মানুষ এতে জীবনদান পাবেন, এটা আমরা বিশ্বাস করি এবং আশা করি। এই নিয়ে যারা ডোনাররা আসছেন স্বেচ্ছায় রক্ত দিতে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান করছেন। আজকে মানুষের মুমূর্ষ রোগীর কথা ভেবে, মানবতার কথা ভেবে যারা এগিয়ে আসছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকেও সাধুবাদ জানাচ্ছি।